হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই আশা করি ভালো লাগবে। আমি এই যে পানি দিয়ে ডিমগুলো আগে সিদ্ধ করে নিলাম। আমি একটু উল্টে পাল্টে দিলাম এখন, যাতে ভালো করে সিদ্ধ হয়। এই পর্যায়ে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর আমি এখন ছিলে নিচ্ছি। আস্তে আস্তে ছিলবেন, না হলে ডিম আবার ভেঙে যাবে। আমি এই যে দেখুন আস্তে আস্তে ছিলে নিচ্ছি। সুন্দর আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলছি। আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার ভালো লাগবে এই প্রত্যাশাই আমি আশা করতেছি। এই যে দেখেন একটু ডিমের খোসা নিয়ে আমি একে একে দিচ্ছি। আমার মতো করে ডিমটা একটু একে একে দিবেন, তাহলে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকবে। এই পর্যায়ে আমি ডিমটারে ভালোভাবে ধুয়ে তারপর হলুদ আর লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। ডিমের মধ্যে সুন্দর একটা কালার আসবে। এই পর্যায়ে আমি একটু কড়াইয়া বসাইছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। একটু উল্টো পাল্টে সুন্দরভাবে ভেজে নেবেন। যারা একটু কড়া ভাজা খান তারা একটু ভালোভাবে কড়া করে ভেজে নেবেন। আমি একটু কমই কড়া করে ভাজছি, কারণ আমার ওইভাবেই পছন্দ। তাই আপনাদের প্রয়োজন মতো আপনাদের যেরকম ভালো লাগে সেভাবে ভেজে নেবেন। এই পর্যায়ে আমি এই একই তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়েছি, আর এখানে রসুন বাটা আর আদা বাটা দিয়েছি 1 চামচের মতো আর কি। তারপর এই পর্যায়ে আমি একটু পানি দিলাম, তারপর লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আশা করি আমার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই পর্যায়ে মশলাটা কষায়া তারপর আমি একটা আলু দিয়ে দিলাম, লম্বা লম্বা করে কেটে আলুটা দিয়ে দিলাম। আলুটার মধ্যে একটু কাঁচা ভাবটা সরে গেলে তারপর আমি কাঁচামরিচ আর ডিমগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ডিমগুলো আর সবগুলো একটু কষায়া নেব। সুন্দরভাবে ভালোভাবে কষালে আশা করি তরকারিটা অনেক মজা হবে। সবাই আমার মতো করে সুন্দরভাবে কষিয়ে নেবেন। এই যে দেখুন তেল বেরিয়ে হয়েছে, তারপর আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর এই পর্যায়ে একটু নাড়িয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিবেন, যে যেরকম ঝোল খেতে চান ওইরকমভাবে ঝোলটা দেবেন। মশলাটা সুন্দরভাবে কষাবেন, কষাইলে তরকারিটা অনেক স্বাদ হয়। এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে এই যে আমার রান্না মোটামুটি কমপ্লিট। দেখুন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। আশা করি সবার রেসিপিটা ভালো লাগবে ইনশাল্লাহ।